দুই মেয়ে এক হয়ে বিয়ের আয়োজন শুরু করে দিল সূর্য ও দীপার। এদিকে সূর্য ও দীপা তো এই সবটা থেকে অজানা থাকে, কিন্তু যখনই তাদেরকে একই আসনে হাজির করা হয় এবং বিয়ের জন্য বলা হয়, তখনই দুজনেই পুরো চমকে যায়। মেয়েদের সামনে দুজনে কেউ কিছুই বলতে পারে না, এমনকি এটাও বলতে পারে না অনেক আগেই তো তাদের বিয়েটা হয়ে গেছে একবার, আবার নতুন করে দেওয়ার কি আছে। তবে দীপাকে পাশে পেয়ে সূর্য পুরো দুর্বল হয়ে যায়। অন্যদিকে যে মিশকা একটার পর একটা ষড়যন্ত্র করছে, সেই মিশকাও এসে দুজনকে এভাবে বিয়ের মণ্ডপে থেকে চমকে যায়। মিশকা নিজের চোখকে বিশ্বাস করতে পারে না যে মিশকার সব প্ল্যানে জল ঢেলে এভাবে সোনা ও রূপা নিজেদের বাবা মাকে আবার বিয়ে দিয়ে দিচ্ছে। যে দীপা সূর্যকে আলাদা করার জন্য এত কষ্ট করা হয়েছে, সেই দীপা সূর্য আবারও এক হয়ে যাচ্ছে। এমন সবকিছু ভেবে তো মিশকা নিজেও পুরো চমকে যায়। এদিকে সূর্যও যখনই দীপাকে বিয়ে করতে যাবে, বারবার সূর্যের মাথায় একটা সংকোচ আসে। সূর্য বারবার বাধা পড়ে যায় একটাই বিষয় ভেবে, যে কবিরের সাথে তো দীপার গভীর সম্পর্ক, সেই দীপাকে আমি আপন করব, আমার সাথে তো কোনো সম্পর্কই নেই দীপার। এমন নানান কথা ভেবে কষ্ট পেতে থাকে সূর্য, যেটা দেখে তো লাবণ্য খুব ভালো করেই বুঝতে পারে। ঠিক তখনই তাড়াহুড়ো করে লাবণ্য শিবানীকে ডেকে পাঠায়। শিবানীও চলে আসে। শিবানী এসে এভাবে মাঝপথে সূর্যকে থেমে যেতে দেখে শিবানী বলে, ডক্টর সূর্য, আমার মনে হয় এই রিপোর্টটা দেখলে আপনি দীপাকে বিয়ে করতে বাধ্য হবেন। আপনার মনে এত বছর ধরে যে সংকোচটা ছিল, যে সংকোচ নিয়ে আপনি আপনার দুই সন্তানকেও দূরে সরিয়ে রেখেছেন, সেই দুই সন্তানকেও বুকে টেনে নিবেন বলে এই সব রিপোর্ট সূর্যকে দেখিয়ে দেয়, যেগুলো দেখে তো সূর্যের টনক নড়ে। সূর্য বুঝতে পারে যে সত্যি তার অনেক বড় ভুল হয়ে গেছে, আর এটা বুঝতে পেরে দীপার কাছে ক্ষমা চেয়ে সকলের সামনেই দীপাকে স্ত্রীর সম্মান দিয়ে আবারও নতুন করে সিঁদুর পরিয়ে দেয়, দীপাকে বিয়ে করে নেয়, যেগুলো দেখে তো পরিবারের সকলেই পুরো খুশি হয়ে যায়। তো বন্ধুরা, এভাবেই যদি এবার শেষ মুহূর্তে দীপাকে সসম্মান দিয়ে সূর্য মেনে নেয়, বিয়ে করে নেয় নিজের ইচ্ছেতেই, তাহলে সেটা দেখতে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।